আজকে কথা হবে বেসিক্যালি পৃথিবীর সবথেকে অদ্ভুত, ইউনিক অ্যান্ড অথেন্টিক এআই টুলস নিয়ে, যেগুলি কিনা পুরো বিশ্বের মাথায় একদম ঘুরিয়ে দিচ্ছে অ্যান্ড সেই সাথে আপনার মাথাও ঘুরিয়ে দিতে পারে। অনলাইন ভ্যালু কথা বলতে চলেছি এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং জনপ্রিয় এআই ওয়েবসাইট সেটি হচ্ছে ডিপসিক। তার সাথে বর্তমানে জনপ্রিয় ডিপসিক ভার্সেস ওই যে চ্যাট জিপিটি, দুটাকে আমরা একটু ডিফারেন্স প্রশ্ন করবো অ্যান্ড কি ধরনের রিপ্লাই দিচ্ছে ওগুলো তো আমি দেখবো, তার সাথে আপনাদের তো দেখানোর ট্রাই করবো। তাহলে ভালো কি আমি এখানে কেন চলে যাওয়া যাক 700 কোটি স্টুডিওতে। পৃথিবীর বড় বড় কোম্পানি, টেক কোম্পানিগুলোর $1 ট্রিলিয়ন অফ নষ্ট হয়ে গেছে, লস হয়ে গেছে। ইনভিডিয়ার মতোই এত বড় কোম্পানি, তাদের স্টক মার্কেট শেয়ার $600 ট্রিলিয়ন লস হয়ে গিয়েছে। এত বড় বড় টেক কোম্পানি, ওপেন এআই, চ্যাট জিপিটি, মেটার মতো এত বড় কোম্পানি, তাদেরও লস হয়েছে। অলরাইট, আজকের ভিডিওতে বলার ট্রাই করবো বর্তমানে জনপ্রিয় মোস্ট ইম্পর্টেন্ট ডিপসিক ভার্সেস চ্যাট জিপিটি, দুইটার মাঝে একটু হালকা কম্পেয়ার হবে। তারপর বেশি অবশ্যই আমরা ডিপসিককে বিভিন্ন ধরনের প্রশ্ন করবো, কোয়েশ্চেন করবো, অ্যান্ড অপরদিকে চ্যাট জিপিটি ওটাকে আমরা প্রশ্ন করবো কি এগিয়ে থাকছে এই দিক দিয়ে। অলরাইট, ডিপসিক কিন্তু বর্তমানে কিন্তু একদম জনপ্রিয় এআই টুলস বললেই চলে। তবে ইন্টারেস্টিং ব্যাপারটি এখানে, ডিপসিককে কিন্তু বিল্ড করতে খুবই কম টাকা খরচ হয়েছে। হ্যাঁ, অলরাইট, মাত্র $5 মিলিয়ন খরচ হয়েছে। আর সেম ভাবে যদি আপনি ওপেন এআই, চ্যাট জিপিটির দিকে তাকান, তাহলে কিন্তু তাদেরকে বিল্ড করতে খরচ হয়েছে অলরাইট হাজার হাজার কোটি কোটি টাকা। আর সেখানে কিন্তু ডিপসিক মাত্র সামান্য কয়েক টাকার বিনিময়ে কিন্তু বিল্ড করা হয়েছে। তারপরে যে এতটা জনপ্রিয়, যা কখনো পৃথিবীর মানুষজন কখনোই জানেনি। কথা হবে এবারে একদম ওপেন এআই নিয়ে। ওপেন এআই কিন্তু বর্তমান সময়ে একদম ট্রেন্ডিং। ও ওপেন এআই কেন, ডিপসিক কিন্তু একদম বর্তমান সময়ে ট্রেন্ডিং অবস্থায় রয়েছে। তো আমরা যদি এখন ডিপসিকে চলে আসি, তাহলে কিন্তু ডিপসিকে আলাদা আলাদা ফিচার্স রয়েছে। হ্যাঁ, অবশ্যই এটি ওপেন সোর্স হিসেবে রাখতেছে। বেসিক্যালি চ্যাট জিপিটির সর্বপ্রথম কিন্তু নাম ছিল ওপেন এআই। তো ওপেন এআই যে ওন করে তার নাম হচ্ছে স্যাম ওল্টম্যান। তো স্যাম ওল্টম্যান যেই কাজটি করলো, তারা প্রথমত ভাবলো চ্যাট জিপিটিকে সম্পূর্ণ ওপেন সোর্স হিসেবে ইউজ করার জন্য ব্যবহার করা হয়েছিল বা সর্বপ্রথম খোলা হয়েছিল। হ্যাঁ, অবশ্যই নন প্রফিট কোম্পানি হিসেবে প্রথমত রাখছিল চ্যাট জিপিটিকে ওপেন সোর্স হিসেবে আর কি। এখন যদি আমরা একটু উদাহরণস্বরূপ বলা যায়, তাহলে হয়তো ব্যাপারটা আরো ক্যাচ করতে সুবিধা হয়ে যাবে। ফর এক্সাম্পল, ধরুন আপনি পিৎজা খেতে ভালোবাসেন, তো অ্যাজ ইউজুয়াল কিভাবে আপনি পিৎজা তৈরি করবেন সেই প্রসেসটি কিন্তু অলরাইট পিৎজা কোম্পানি দেখাই দিল। তো তাদের দেখানো অনুযায়ী, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি একটা পিৎজা তৈরি করে ফেললেন। লাইক কতটুকু লবণ দিতে হয়, পানি কতটুকু দিতে হয়, যাবতীয় রেসিপিগুলো তারা কিন্তু অলরাইট বলে দিল। বাট আপনি চাইলে কিন্তু তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যাবতীয় কাজবাজগুলো করতে পারছেন। আবার চাইলে আপনি কিন্তু আরেকটু বুস্ট করতে পারছেন। লাইক আপনি একটু লবণ বেশি করে দিতে পারতেছেন, চিনি একটু বেশি করে দিতে পারতেছেন, পানি একটু বেশি করে দিতে পারতেছেন, আপনার মতো কিন্তু কাস্টমাইজ করে খাইতে পারতেছেন, বানাইতে পারতেছেন। আর অপরদিকে পিৎজা কোম্পানির লাভ কি, তাদের কোনো প্রফিট নাই, নন প্রফিট। তারা শিখিয়ে দিল, তাদের কোনো ইনকাম নেই। ঠিক ভাইলোক এরকমই কিন্তু চ্যাট জিপিটি ব্যাপারটা আর কি। যখন স্যাম ওল্টম্যান মানে সর্বপ্রথম দেখলো যে ওপেন সোর্স হিসেবে এটা রাখা যাবে না, এটা রাখলে পারে আমাদের প্রফিট হচ্ছে না, তাহলে আমরা কেন নন প্রফিটে রাখবো? অবশ্যই তো আমাদের প্রফিট করার প্রয়োজন পড়বে। অলরাইট, তখন থেকে কিন্তু একটা বিগ একটা আপডেট আসে চ্যাট জিপিটিতে, ওই যে সাবস্ক্রিপশনের ব্যাপারটা আর কি। এছাড়া আরেকটু মজার ব্যাপার সেটি হচ্ছে, যারা হয়তো ফ্রিল্যান্সার রয়েছেন তারা হয়তো এই ব্যাপারটা ক্যাচ করতে একদম ইজি হবে। অলরাইট, আমরা হয়তো বিভিন্ন ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য, বিশেষ করে ইমেল হ্যান্ডেল করার জন্য আমরা বিভিন্ন এআই টুলস গুলো ইউজ করে থাকি, রাইট? দেখা যাচ্ছে চ্যাট জিপিটি বা অন্য এআই টুলস ইউজ করে থাকি ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য। যখন আপনি চ্যাট জিপিটি এআই টুলস ইউজ করবেন বা পারচেজ করবেন ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য, মেইল, বিশেষ করে মেইল কন্ট্রোল করার জন্য বা বিভিন্ন সাইটগুলো কন্ট্রোল করার জন্য, এন্ড সেক্ষেত্রে দেখা দেবে চ্যাট জিপিটি যেই কাজটি করবে, বিভিন্ন জনকে বিভিন্নভাবে মেইলে রিপ্লাই দিবে। এন্ড সেক্ষেত্রে চ্যাট জিপিটি যেই কাজটি করে, আপনার মেইলে যে অসংখ্য এই যে ইয়াগুলো রয়েছে না, মানে স্টোর গুলো রয়েছে না, আপনি কার সাথে কখন কমিউনিকেট করছেন বা কোন ক্লায়েন্টের সাথে কি ধরনের রিপ্লাই দিচ্ছেন, সেই প্রশ্ন এবং মানে অ্যান্সার গুলো সবকিছু কিন্তু এই এআই টুলস গুলো নিজের স্টোরে কালেক্ট করে। এই যে যাবতীয় আপনার মেল গুলো দেখতেছে, এসএমএস গুলো দেখতেছে, এন্ড সেক্ষেত্রে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে ক্লায়েন্টকে রিপ্লাই দেয়। বাট ভাই লোক, সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি যাবতীয় আপনার মেইলের অ্যাক্সেস জেনে যাচ্ছে, যাবতীয় রিপ্লাই, যাবতীয় প্রশ্ন থেকে শুরু করে অ্যান্সার সবকিছু জেনে যাচ্ছে, আপনি কার সাথে কখন কি করছেন। সেই মেলগুলো কিন্তু অলরাইট চ্যাট জিপিটির নিজস্ব একটা ক্লাউডে গিয়ে জমা করে রাখে বা আপনার যাবতীয় তথ্যগুলো চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, অলরাইট, এখন কিন্তু ডিপসিকের ব্যাপারটা পুরো ডিফারেন্ট। হ্যাঁ, ডিপসিক আপনি ঘরের রুমে বসে কম্পিউটারে আপনি ইউজ করতে পারবেন, মোবাইল ইউজ করতে পারবেন, বাট আপনার যাবতীয় তথ্যগুলো আপনার ফোনে সিকিউরিটি থাকবে, আপনার কম্পিউটারে সিকিউরিটি থাকবে, কম্পিউটার থেকে আপনার ডাটা অন্য কোথাও চলে যাবে না। আর সেক্ষেত্রে ওই যে চ্যাট জিপিটির ব্যাপারটা, এখানে কিন্তু ব্যাপারটা পুরো ডিফারেন্স হয়ে গেল। কারণ চ্যাট জিপিটি যেই কাজটি করে, আপনার যাবতীয় মেল টেল গুলো ঘাটাঘুটা করে আপনার যাবতীয় মেলগুলো ওই যে তাদের নিজস্ব স্থানে গিয়ে ক্লাউড করে রাখে। আর অন্যদিকে ডিপসিক কিন্তু এই ব্যাপারটা মোটেও করবে না, কারণ যেহেতু এটা ওপেন
সোর্স হিসেবে রাখছে, তো অবশ্যই তারা ফুললি ভাবে সিকিউর দিতে পারে। তো এবারে ভাই আমেরিকাতে কিন্তু নাম্বার 1-এ রয়েছে এবারে ডিপসিক। হ্যাঁ, নাম্বার 1 ট্রেন্ডিং এ রয়েছে তাদের অ্যাপ স্টোরে, সর্বাধিক বা ডাউনলোড করতেছে। এখন প্রশ্ন হতেই পারে আমেরিকাতে হয়তো বা মানে ডিপসিক ব্র্যান্ড করে দিতে পারে। হ্যাঁ, বাতিল করে তো দিলেও দিতে পারে, তাই না? তাদের যে কয়েকদিন আগে টিকটক ব্যান করে দিল না তাদের দেশ থেকে, তাদের নাকি যাবতীয় ডেটাগুলো টিকটকের মাধ্যমে নাকি অন্য দেশে ক্লাউড হচ্ছে বা হস্তান্তর হচ্ছে আর কি। হ্যাঁ, অলরাইট দিলেও দিতে পারে, তাদের একদম পার্সোনাল ব্যাপার সবার, যেহেতু আমেরিকা এবং চীনের একটু ভালোই সংঘর্ষ রয়েছে, তো এটা করলেও করতে পারে। তবে মজার একটি ব্যাপার, এআই খাতে কিন্তু আমেরিকায় একটু এগিয়ে রয়েছে চীনা থেকে। তো চীনাও একদম পিছিয়ে পড়লো, ব্যাপারটা মোটেও এরকম নয়। যে কয়েকদিন আগে ডিপসিক লঞ্চ করলো, বেশ কয়েক মাস আগে ওই যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো না, এন্ড ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি $500 মিলিয়ন পুরো আমেরিকাতে শুধু এআই খাতে কন্ট্রিবিউট করে ডোনাল্ড ট্রাম্প, যা কিন্তু পুরো বিশ্বকে একদম তাক লাগিয়ে দিয়েছে। তো ভাই লোক, এছাড়া আমরা ডিপসিককে বিভিন্ন ধরনের প্রশ্ন করলাম এবং মানে চ্যাট জিপিটিকেও প্রশ্ন করলাম, সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি কিন্তু ভেঙে ভেঙে রিপ্লাই দিতে পারতেছে না, আর অন্যদিকে ডিপসিক কিন্তু ভেঙে ভেঙে রিপ্লাই দিতে পারছে। যেমনটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করলাম এন্ড আপনারা হয়তো রেফারেন্স হিসাবে দেখতে পাচ্ছেন। ডিপসিক না একদম ভেঙে ভেঙে আপনাকে আস্তে আস্তে বুঝে দিচ্ছে, আর অন্যদিকে একটু ডিপলি ভাবে মানে চ্যাট জিপিটি আপনাকে বোঝাই দিচ্ছে আর কি। দেন অন্য জায়গায় ডিপসিক একটু তুলনামূলক পিছিয়ে থাকবে, সেটি হচ্ছে যখন আপনি ডিপসিককে একটু ভুল প্রশ্ন করতেছেন, কিছু ভুল কিওয়ার্ড লিখে দিচ্ছেন, তো ডিপসিক যে কাজটি করতেছে সেই ভুল কিওয়ার্ডটি আবার পুনরায় আপনাকে লিখে দিচ্ছে। দেন এই ব্যাপারটি একটু স্যাডদায়ক। আবার অন্যদিকে চ্যাট জিপিটি কিন্তু আপনাকে শুধরে দিচ্ছে, আপনি যদি ভুল লিখেও থাকেন, ভুল টাইপও করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সঠিকটাই লিখে দিচ্ছে চ্যাট জিপিটি। আবার অন্যদিকে চ্যাট জিপিটিকে কখনোই আপনি 15টির অধিক আস্ক করতে পারতেছেন না। আবার সেম ভাবে অন্যদিকে ডিপসিককে আপনি যত বেশি তত আস্ক করতে পারবেন, অর্থাৎ যে কোনো প্রশ্ন 15টির অধিক আপনি আস্ক করার সুযোগ পেয়ে যাচ্ছেন ডিপসিককে। হ্যাঁ, যেহেতু ডিপসিক সম্পূর্ণ একদম ওপেন সোর্স ভাইলোক, তো সেহেতু আপনি অবশ্যই হ্যাঁ চ্যাট জিপিটি থেকে কিন্তু এই অপশনটা নাই, 15টির অধিক আপনি ফ্রিতে আস্ক করতে কখনোই পারতেছেন না। এত কম সময়ে এত কম দামে বিল্ড করা যে এআই এতটা পৃথিবীতে প্রভাব ফেলবে, তা হয়তো বা ডিপসিককে না দেখলে হয়তো আমরা কল্পনাই করতে পারতাম না কখনো। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকুন, হ্যাঁ অনেক বেশি। আল্লাহ হাফেজ।